আমরা করি জিয়ারত, আর তারা আমাদেরকে মাজার পূজারীর ট্যাগ দিয়ে রাষ্ট্রযন্ত্র থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে যেই মাইনাস ফর্মুলা সৃষ্টি করে বৈষম্য সৃষ্টি করে রাখা হয়েছে। এই বৈষম্যের দাঁত ভাঙা জবাব দিয়ে বৈষম্যের দেয়াল ভেঙে খান খান করে দেওয়ার জন্য সুন্নি জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক? আমার ভাইয়েরা, কথা পরিষ্কার, কথা অত্যন্ত আকাশে উদীয়মান তার কারাজির মতন পরিষ্কার, আকাশে দীপ্যমান সূর্যলোকের মতো পরিষ্কার, আকাশে উদীয়মান সূর্যালোকের মতো পরিষ্কার। ইউনিভার্সাল ট্রুথ হিসাবে আমি বলে দিয়ে যেতে চাই, আজকে রাষ্ট্রযন্ত্র আহলে সুন্নাত ওয়াল জামাতকে মাইনাস ফর্মুলায় রেখেছে একটা মাত্র কারণ, ওই সমস্ত রাষ্ট্রযন্ত্রের ডানে বামে স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্বের বিরোধী, ধর্মদ্রোহী, দেশদ্রোহী মানুষের ছত্রছায়ায় রাষ্ট্রযন্ত্র পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হওয়ার কারণে মনে হচ্ছে যেন জিম্মি হয়ে আছে। সেই জিম্মির দেয়ালকে ভেঙে দিতে হলে এই দেশের 65% তরিকাপন্থীকে এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় কাজে লাগাতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কোন জায়গায় সমস্যা সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। সমস্যাটা কোন জায়গায়? শিক্ষিত সমাজ কয় সুন্নিরা মাজার পূজারী, শিক্ষিত সমাজ কয় সুন্নিরা ভণ্ড, শিক্ষিত সমাজ কয় সুন্নিরা মাজারে গিয়ে পূজা করে, শিক্ষিত সমাজ কয় সুন্নিরা মাজারে গিয়ে সাজদা করে। আসলে কি সাজদা করি? মানে আসলে কি সাজদা করি? এই যে আমাকে আয়াত দিয়েছেন, এখন বলবেন যে তাহিরি গরম ভাষায় কথা বলে। আমার হাত বান্দিবি, পা বান্দিবি, মন বান্দিবি কেমনে? মনে করছেন নরম একটা বিষয় দিলেই আমি ঠান্ডা হয়ে যাব? আমি ঠান্ডা হওয়ার পিলাম না, হক কথা বলবই, সাদাকে সাদা বলবই। চুনারগঞ্জের মানুষ, মাধবপুরের মানুষ, শাস্তাগঞ্জ, হবিগঞ্জ, লাখাইয়ের মানুষ, আপনারা বলুন আমরা সুন্নিরা কি দুই না এক? একসাথে থাকলে কাহারও ক্ষতি হবে না। যদি আলাদা আলাদা থাকেন তাহলে ওই রাষ্ট্রযন্ত্র যেইভাবে বৈষম্য সৃষ্টি করেছে, আজকে শাহপরান, এরপর চলে গেছে ওই ফরিদপুরি, এরপর চলে যাবে আরেক জায়গায়, 2 দিন পরে দেখবেন ওই উপকারা আবার নাসিরুদ্দিন শিপাশালার দিকে তাকিয়েছে। এই জন্য সে লাল চোখে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা করার দায়িত্ব ইনশাআল্লাহ আমাদের। কথা বলেন ঠিক না বেঠিক? সবাইকে এক হতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার শাস্তাগঞ্জের মানুষ, আমরা কি এখন খানকায় বসে থাকার সময় আছে? আরে হাত তুলে বলো আছে। সবাইকে বলছি অ্যালার্ট থাকুন, সতর্ক থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। আওয়াজ করে বলুন সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। আল্লাহ বলেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুন্নিদের কনসেপ্ট ক্লিয়ার, আল্লাহ হলো একজন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলো চিরঞ্জীব সর্বনিয়তা, লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম। আল্লাহর তন্দ্রা নাই, নিদ্রা নাই, আল্লাহ পাকের তন্দ্রা নাই, নিদ্রা নাই। হ্যাঁ, লাউ কানা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। হ্যাঁ আমার যুবক, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই যদি মনে করে যে আছে, সব কিছু কি হয়ে যেত? সব এলোমেলো হয়ে যেত। আল্লাহ একজন, সব নিয়ন্ত্রণ করছেন বলেই নিয়মিত সূর্য ওঠে, আবার আকাশে চাঁদ ওঠে, আবার সূর্য অস্ত যায়, আবার তারকা ওঠে, আবার সূর্য হারিয়ে যায়, কোথাও দিন কোথাও রাত। বলুন এর পিছনে কারিগরকে? আরো বড় করে কারিগরকে? এই কথাগুলো তো আমরা অনেক বছর ধরে বলতেছি, এরপর আমরা পারি না কেন? এরপর আমরা আগাতে পারি নাই কেন? আমাদের একতার অভাব ছিল। আজকে আমরা দুই না এক। আপনারা চিন্তা করবেন না, যারা ঐক্যবদ্ধ হয়েছে, যারা ঐক্যবদ্ধ হয়েছেন, আলহামদুলিল্লাহ তৃণমূল আপনাদেরকে খুব সুন্দর করে গ্রহণ করেছেন। যদি আবার আপনাদের মাঝে কোনো ধরনের টানবান কিছু হয়ে যায় কোনো না কোনো কারণে, সারা জীবন আপনারা আপনাদের বিবেকের কাছে অপরাধী বলে সাব্যস্ত থাকবেন এবং তৃণমূল কিন্তু অনেক ব্যথিত হবে। এই জন্য আশা করছি আমাদের দায়িত্বশীলরা যেভাবে আগাচ্ছেন এইভাবে আগাতে থাকুন। ইনশাআল্লাহ কোটি সুন্নি জনতা আমরা মাঠে ময়দানে আছি। কথা বলেন ঠিক না বেঠিক?
এবার আসুন, ছেলে, ওই ছোট্ট ছেলেটাকে দাঁড় করো, এটা তুমি দাঁড়াও কাছে কাছে কাছে, এদিকে এদিকে। তোমার নাম কি? হ্যাঁ, আল্লাহ কয়জন? বয়স কত? 8-9 বছরের পোলার জিগাইলাম যে আল্লাহ কয়জন? হ্যাঁ কয় একজন। আর আঙ্গু দেশের ওই মৌলবীরা রাষ্ট্রযন্ত্রে বুঝাইছে তাহিরিরা মাজারিকে পূজা করে, তাহিরিরা ওই হুলেল্লারে আল্লাহ মনে করে, আর রাষ্ট্রযন্ত্রে এটা ডুব গিলছে, বুঝছেননি? আমরা কোথায় নিয়ে আমরা ফালাইছে চিন্তা করে দেখেন। 8 বছরের বাচ্চা বুঝে আল্লাহ পাকের ওয়াহাদানিয়াত সম্পর্কে আর কথা বলেন না, ঠিক কিনা বলেন? এই অপপ্রচার করতে করতে শিক্ষিতরা বুঝাইছে মাইনাস ফর্মুলা। একটা কথা মনে রাখবেন, তাহিরিরা এখন জিন্দা আছে, জিন্দা এখনো আছে। জবাব ইনশাল্লাহ সময় মতো আমাদের সকলকে দিতে হবে। আমরা আলাদা থাকার সুযোগ, আমরা সকলকে নিয়ে দেশটা সাজাতে চাই। আমি আবারও বলছি, আপনারা বিভাজন সৃষ্টি করবেন না, আপনারা অযথা আমাদেরকে ট্যাগ দিবেন না, আপনারা অযথা আমাদেরকে অপব্যাখ্যা করে আমাদেরকে অপবাদ দিবেন না। যদি আপনারা যদি সহজ হন, আমরা চাই আপনারা আমাদের হাতে হাত মিলান। আকীদার সমস্যা হলে আপনি আমাকে বুঝিয়ে নেন, আর না হয় আপনি বুঝে আসুন। হাতে হাত রাখুন, ঐক্যবদ্ধ হন, কইলে সংসদের কোনা কানা দিয়া জায়গা নেওয়ান যাইব। আর নাইলে কিন্তু খবর আছে, নাইলে কি আছে? খবর আছে। যেই প্রক্রিয়া অ্যাপ্লাই করছেন 1 বছর পরে হোক আর 10 বছর পরে হোক, হাড্ডি কিন্তু গুঁড়ো থাকতো না। কবর থেকে লাশ তুলে আগুন ধরাই দিচ্ছেন না, এই সংস্কৃতি ভালো লক্ষণ না। আপনি যেই কবর থেকে তুলছেন তার জীবত কিন্তু বংশ কিন্তু মরছে না, একদিন সুযোগ পাইলে তারাও কিন্তু ছাই কইরা উড়াই দিব। কথা বলেন ঠিক না বেঠে? কথা বলেন ঠিক কিনা বেঠে? যেই খেলা দেখাইছেন একসঙ্গে 90টা মাজার ভাঙছেন, এগুলো ভালো লক্ষণ না। তরিকা পন্থীরা কিন্তু ভেসে আসে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত বানের জলে ভেসে আসা কচুরি পানা নয়। আমার কথা একটু গরম হয়ে যাচ্ছে, কারণ এখানে ওয়াহাদানিয়াতের ওয়াজ চলছে। আমার কনসেপ্ট ক্লিয়ার করতেছি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? সন্দেহ আছে? সন্দেহ আছে? বাস এই রাষ্ট্রযন্ত্রে ঘুম ভেঙে দিলাম রাত্রে 10টার সময় উঠে, যে তাহিরি হুজুর কি বলেছে। অনেক সাংবাদিক, অনেক মানুষ চুপি চুপি আসে, তাহিরি হুজুর কি বলে। তাহিরি হুজুর 22 বছর আগে যা বলে এখনো তাই বলে। আমাকে রাষ্ট্রযন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গা থেকে ফোন দিয়া বলে, আপনি কি চান? আপনি কি চান? আমি বলছি আমি নবীর মহব্বত চাই, আমি নবীর প্রেম চাই, আর কিচ্ছু চাই না। বলছি কি চান? আমি বলছি নবীর গোলামি চাই। আশ্চর্য মানুষ আপনি, বলছি আপনি কি চান? বলছি তো নবীর গোলামি চাই। কথা বলেন ঠিক না বেঠে? আর বিক্রি হইলে আর ডলার কামানোর ধান্দা থাকলে এতদিনে বহুত কিছু করে ফেলতে পারতাম। আমাদের নিজেদের লোকের টেরও পাইতো না। তাহিরি এক মুখে 2 কথা বলে না। কথা বলেন ঠিক না বেঠে? আমার বাড়ি থেকে খবর নিয়ে দেখবেন, আমার মা আমার জন্য অনেক দোয়া করে, অনেক দোয়া করে। এই দেখেন, ইবাদতের পাশাপাশি আমার প্রিন্সিপাল হুজুর এখানে বসা আছেন। ইবাদতের পাশাপাশি আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বলছেন তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো।